আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ারের এটা 11তম লেকচার এবং এই লেকচারে আমরা মোটামুটি একটু শেষের দিকে চলে আসছি। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর আমরা সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার ওই 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 টপিকস গুলো আলোচনা করব এবং এখানে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। আর যদি নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর সিরিয়াল লেকচার দেখি এগুলো হচ্ছে 11তম এটা লেকচার। যাই হোক, এখানে আমরা যে জিনিসগুলো ডিসকাস করবো একটু স্লাইডটা একটু দেখেন। এখানে ইয়ার বিষয় হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন এর ডেফিনেশনটা দেখবো, তারপরে গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, তারপরে এই আসতেছে তারপরে হচ্ছে স্টার্লিংস ইন্টারপোলেশন ফর্মুলা, বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা, আর দুই একটা প্রুফ আছে, আমরা ওইখানে যাব। তো আমরা শুরুতে এই জিনিসটা একটু আমরা ফরওয়ার্ড ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্স, ওই জিনিসগুলার ইয়াগুলা ওই সিরিজগুলো খুব ভালো মতো জানবো এবং সিরিয়ালি এখানে আসবো। আমি বারবার বলতেছি যে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স হচ্ছে সবচেয়ে ইজি একটা টপিকস স্ট্যাটিস্টিক্স এর, কিন্তু এটা যদি সিকোয়েন্স মেনটেন না করে সবচেয়ে কঠিন হয়ে যাবে জিনিসটা, এবং আমাদের স্টুডেন্টদের এই জিনিসটাই খুব বেশি এগুলা মানে প্যারা দেয় যে ওরা খুব দ্রুত এই কি বলে নতুন কিছুতে দ্রুত চলে যেতে, পিছনের দিকগুলো একবারে ভুলে যায়। খুব জরুরি যে আমাদের পিছনের জিনিসগুলো জানতে হবে। দ্যাট ইজ সিম্পল ডিফারেন্স, ইকুয়াল ইন্টারভ্যাল, আনইকুয়াল ইন্টারভ্যাল, যেগুলো নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ছিল, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ছিল, ল্যাগ্রেঞ্জেস ফর্মুলা ছিল, সেগুলো সিরিয়ালি আসবে। সিরিয়ালি আসলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। যাই হোক, আমরা এই জিনিসগুলো একটু দেখি কতটুকু আজকে 11তম লেকচারে কতটুকু যাওয়া যায়। আমি স্লাইডে চলে যাচ্ছি, আমি স্টার্টিং স্লাইডে চলে যাচ্ছি। যথারীতি বলতেছি একই কথা যে আমরা এই যে আমার লেখাটা আমরা রাখবো না, আমরা নিজের হাতে যে এইগুলা লেকচারগুলো নিজের হাতে লেখাটা তৈরি করব এবং নিজের মতো করে নোটটা তৈরি করব। আমার এগুলা অনেক আগের লেখা এবং খুব রাফলি লেখা। এই কথাগুলা বারবার বলতেছি যে আমরা এই লেখাটা অ্যাকচুয়ালি আমরা নিজের মতো করে তৈরি করে নিব। ওকে, আমরা চলে যাচ্ছি মূল থিমে, যে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। সেন্ট্রাল ডিফারেন্স অর্থটাই কিন্তু একটা জিনিস মিন করে যেগুলো সেন্টারে সাথে রিলেটেড, কিছু কেন্দ্রের দিকে, মাঝামাঝির দিকে, মূল বিষয় হচ্ছে এই জিনিসটা। যাই হোক, আমরা একটু স্লাইডটারে আমরা আরেকটু বড় করে নেই যে আমরা ল্যাঙ্গুয়েজটা ভালো মতো বোঝার জন্য আর একটু বড় করলাম আমি। এইখানে আমরা একটু একবার প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা একটু দেখবো বেসিকটা স্ট্রং করার জন্য। দ্যাট ইজ নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এন্ড আমি এখানে যাচ্ছি। নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এন্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আর suitable for interpolate near the beginning and the respectively end respectively। এখানে বিষয়টা হচ্ছে বিগিনিং এন্ড এন্ড, ই এন্ড ডি, এন্ড, এটা হচ্ছে ই এন্ড ডি, এন্ড। দয়া করে একটু কষ্ট করে একটু আমরা জেনে নিব যে দ্যাট ইজ দ্য নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এন্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আর সুইটেবল, এটা উপযুক্ত অথবা এটা গ্রহণযোগ্য কোথায়? ফর ইন্টারপোলেশন মানে এস্টিমেট করা অথবা ক্যালকুলেশন করা, নিয়ার দা বিগিনিং মানে শুরুর দিকে, নিয়ার কাছাকাছি, শুরুর দিকে, নিয়ার দা বিগিনিং এন্ড এন্ড respectively. What is the meaning of respectively? That is, we use Newton forward and backward interpolation formula. Forward দিয়ে আমরা বিগিনিং ভ্যালুগুলার মানগুলা বের করব এবং এই যে ব্যাকওয়ার্ড দিয়ে আমরা এন্ডিং, যে রেসপেক্টিভলি এন্ডিং, এটা দিয়ে আমরা বিগিনিং এবং এন্ডিং ভ্যালুগুলা অফ দ্য ডিফারেন্স টেবিল আমরা ওইখান থেকে বের করব, রেসপেক্টিভলি অফ এ ডিফারেন্স টেবিল। ফর ইন্টারপোলেশন নিয়ার, ফর ইন্টারপোলেশন নিয়ার দ্য মিডল, এখানে আমি একটা পয়েন্ট দিয়ে রাখছি, একটা জাস্ট এখানে একটা হ্যাশ চিহ্ন অথবা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে ফর ইন্টারপোলেশন নিয়ার দ্য মিডল, মাঝখানের যে মানগুলো, শুরুর দিকে এবং শেষের দিকের গুলো জানতেছি, যে মিডল অফ দ্য ডিফারেন্স টেবিল সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা আর ইউজফুল। আমরা মূল থিমটা আমরা এখানে বুঝে গেলাম যে আমরা উই নো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এন্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এবং আমরা নিউটন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দিয়ে আমরা যে ইন্টারপোলেট করি অথবা এস্টিমেট করি অথবা একটা অনুমান করি, সেটা হচ্ছে ফরওয়ার্ড দিয়ে শুরুর দিকের ভ্যালুগুলার কিছু মাঝখানের মান, আর ব্যাকওয়ার্ড দিয়ে শেষের দিকের ভ্যালুগুলার মাঝখানে সেন্ট্রাল ভ্যালুগুলার
নির্ণয় করা আমার ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কভার করে না। তো সো এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা ওভারকাম করার জন্য সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইনভলভ। সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা ইনভলভ ডিফারেন্স lying as nearby as possible point in the difference table. Involves central difference interpolation formula involves the difference lying as nearby as possible. Sorry, as nearly as possible as nearly as possible on a sorry আমি একটা লাইন সম্ভবত ওভারল্যাপ করে চলে গেছে as nearly as possible on a horizontal line through a central point in the difference table. Sorry, এটা because and central difference আমরা বললাম যে সেন্ট্রাল ভ্যালু গুলা বের করতে হলে সেন্ট্রাল ডিফারেন্সটা লাগে। তো সেন্ট্রাল ডিফারেন্স হলে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইনভলভ ডিফারেন্স লাইন যে জিনিসগুলো থাকে স্টে করে as nearly as possible মানে খুব কাছাকাছির ভিতরে on a যে horizontal line through a central point in the ডিফারেন্স টেবিল। মানে হরিজন্টাল সেন্ট্রাল পয়েন্টের সাথে যে একটা হরিজন্টাল লাইন আছে এইটা নিয়ার বাই কাছাকাছি পয়েন্ট গুলা বের করতে, কাছাকাছি ক্যালকুলেশন গুলা করতে। যেমন আমি আবার একটু এক্সাম্পল যাই, আমি যদি একটা ডিফারেন্স টেবিল আমাদের হাতে থাকে যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 যদি এরকম ইকুয়াল ইন্টারভেলে আমাদের একটা ডাটা দেওয়া থাকে, তাহলে 10, 20 এগুলা শুরুর দিকের, এগুলা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে বের করব, এবং এই যে 90, 100 এগুলো আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে বের করব। কিন্তু মাঝামাঝি যে ভ্যালুগুলা 50, 60 ওইখান থেকে যেমন 52, 63 আমার তো দেওয়া আছে শুধু 50 ভ্যালু, আমার তো 51 দেওয়া নাই, আর 53, 60 দেওয়া আছে, আমার তো 59 দেওয়া নাই, আমার 62 দেওয়া নাই। তো ওইগুলো যে মাঝখানের যে ভ্যালুগুলা সেইটার জন্য এই যে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইনভলভ ডিফারেন্সেস, এই যে ডিফারেন্স গুলো লাইং as nearly as possible, that is not only the middle যে মিডলের কাছাকাছি যে হরিজন্টাল লাইন যদি একটা আমার একটা সেটআপ করা থাকে, এই হরিজন্টাল লাইনের যে সেন্ট্রাল পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে এই যে as nearly as possible এই পয়েন্টটা হচ্ছে মেইনলি গুরুত্বপূর্ণ। যে as on a horizon আমরা যদি মাঝামাঝি বরাবর একটা হরিজন্টাল লাইন যদি আমরা টানি, ওইটার পাশাপাশি এটা শুরুর দিকেও, এটা মাঝখানের ভ্যালুগুলার উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। সো আমরা কিন্তু উল্লেখ করি না যে উপরের দিকে হবে নিচের দিকে হবে, বাট বলছি যে as nearly as possible মাঝখানের যেটা হরিজন্টাল লাইন হবে এটার কিছু কাছাকাছি নিচে অথবা কাছাকাছি উপরে, সেই জিনিসগুলো আমরা এই সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন টেবিলের মাধ্যমে আমরা এটা নির্ণয় করব। এটা হচ্ছে মূল বিষয়। আমরা চলে যাচ্ছি, আমরা একটু মূল ফরম্যাটে চলে যাই। আমাদের মোটামুটি এইটা হচ্ছে একটু ডেফিনেশন টাইপ। ওকে, আমরা চলে যাচ্ছি let y is equal to f of x denoted the function which assume the value of y0, y1, y2 up to yn corresponding to the equivalent. Mind it যে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা আমি কিন্তু ইকুইভ্যালেন্ট, স্পেশালি ফর ইকুইভ্যালেন্ট, এখানে একটা স্টার দেওয়া যাবে, কিন্তু মার্ক করব যে স্টার গুলা এখানে স্পেশাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে। ইকুইভ্যালেন্ট ভ্যালু x0, x1, x2 up to xn of independent variable x common language difference is that আমরা এর আগে যে জিনিসটা আমাদের এটা লেকচারে শেষ হয়ে গেছে, আমরা দুই ধরনের ছিলাম, একটা হচ্ছে ইকুয়াল ডিফারেন্স আর একটা হচ্ছে আনইকুয়াল ডিফারেন্স। তো আনইকুয়াল ডিফারেন্সের পরে আবার যখন আমি সেন্ট্রালি করতে যাব তখন কিন্তু আমি ইকুয়াল ডিস্টেন্স ভ্যালু যাচ্ছি আমরা এক্স এর, আমি কিন্তু এখানে আনইকুয়ালের জন্য আনতেছি না। ওকে, তো এটা মাথায় রাখতে হবে যে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা ইকুয়াল ডিফারেন্সের সাথে সম্পর্কিত। যাই হোক, লেট আস শিফট দ্য অরিজিন। আমরা এখন যেটা কাজ করব, যে আমরা এই যে এগুলা যে শুরুর দিকে যে ভাষাগুলো এগুলো কমন ভাষা, এখান থেকে এই যে আমি লাল কালিতে মার্ক করে রাখছি একটা জিনিস, যে লেট আস শিফট দ্য অরিজিন। আমরা এখন অরিজিনটা শিফট করব টু এ সেন্ট্রাল ভ্যালু অফ টেবিল সো দ্যাট দ্য y ভ্যালু নাও বিকাম, এই যে y ভ্যালুটা, আমি এখানে y ভ্যালুটা ছিল y0, y1, y2 up to yn, তা আমি যখন এটা শিফট করব সেন্ট্রালে, মানে একবারে শুরুর ভ্যালুটাকে আমি সেন্ট্রালে শিফট করব, তো সেই ক্ষেত্রে আমি একটা সিকোয়েন্স দেখাইছি এখানে, একটা ধারাবাহিক দেখানো হয়েছে, দ্যাট ইজ শুরুর দিকে থেকে জিরো হবে না, জিরো হবে মাঝখানে,
আমরা এটা দেখি 0 হবে মাঝখানে এবং এদিকে বাম দিকে হবে -1, ডান দিকে হবে +1, বাম দিকে হবে -2, ডান দিকে হবে -2, বাম দিকে হবে -3, ডান দিকে হবে +3। এইভাবে কন্টিনিউ আমি কিন্তু ফটাফটা দিয়ে রাখি যে এখানে -4, -5, -6 এন্ড সো অন, এদিকে +4, +5, +6 এন্ড সো অন। দ্যাট ইজ এই যে আমরা এই অরিজিনটা যদি শুরুতে না রেখে y0, y1, y2, yn অরিজিনটা ছিল শুরুতে, আস্তে আস্তে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু আমি যে জিনিসটা করলাম এই জিরোটাকে যখন মাঝখানে নিয়ে গেলাম, দ্যাট ইজ মাঝখানে স্ট্রেট জিরো চলে আসে, স্ট্রেট জিরো, দ্যাট ইজ -1, -2, -3, আস্তে আস্তে এদিকে কিন্তু ফটাফটা আছে অনেকগুলা। আবার দ্যাট ইজ এই যে এই মাইনাস ভ্যালুগুলা 3, -2, -1 যাওয়ার পরে জিরো আসবে, দেন y1, y2, y3 আবার শুরু হবে। এই হচ্ছে আমার চেঞ্জ অফ অরিজিন টু এ সেন্ট্রাল ভ্যালু অফ দ্য টেবিল, সো দ্যাট দ্য y ভ্যালু নাও বিকাম, y ভ্যালুগুলো এখন এইটা হয়ে যাচ্ছে। আমরা যখন এই যে শিফট করলাম ইকুইভ্যালেন্ট ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, যে লেট আস শিফট দ্য অরিজিন, আমরা কিন্তু অরিজিনটা যখন শিফট করি তখন y ভ্যালুগুলোর সিম্বল এরকম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই এই লেট আস কনস্ট্রাক্ট এ ডিফারেন্স টেবিল উইথ দিস ভ্যালু এজ শোন বিল। আমরা ডিফারেন্স টেবিলটা আমি বলে রাখছি, ডিফারেন্স টেবিলটা আমরা খুব ভালো করে বুঝবো, কারণ এই ডিফারেন্স টেবিলের ভ্যালুর উপরে আমার যে যতগুলো সূত্র আছে সমস্ত সূত্রগুলো ডিফারেন্স টেবিলের ভ্যালুর উপরে আমার এটা কাজ করবে। তো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, আমি একটা টেবিল দেখাবো এবং টেবিলের ছকটা একটু ভালো করে দেখি। আমি পুরোটা এই টেবিলটা একটা স্ক্রিনে আইনারে আমি স্লাইডটা একটু ছোট করি আমার কাজের সুবিধার জন্য, অল্প একটু ছোট করলাম। আবার টেবিলটা আমার বুঝতে হবে এবং কমপ্লিট টেবিলটা আমি এট এ টাইম দেখতে চাচ্ছি। তো আমার কমপ্লিট টেবিলটা আর একটু ছোট করি। হ্যাঁ, এই যে এখন মেবি আমার কমপ্লিট টেবিলটা দেখা যাবে। এই কমপ্লিট টেবিলটা আমার এই লোকেশনের ভিতরে আসছে। আমার এই যে এই এক্স এর ভ্যালুটা আমি যখন অরিজিন চেঞ্জ করি, এখানে 0, 1, 2, 3 এরকম হতো। আমি যখন অরিজিন চেঞ্জ করি মাঝখানে চলে আসছে 0, উপরের দিকে -1, -2, -3, নিচের দিকে 1, 2, 3। এবং সেই ক্ষেত্রে এই যে এই করেসপন্ডিং যে ভ্যালুগুলো এখানে হচ্ছে y0। আচ্ছা, এখানে একটা জিনিস সম্ভবত এটা একটু স্লিপ অফ পেন হয়ে গেছে, স্লিপ অফ পেন হয়ে গেছে। এই জিনিসটা যে দিস নট 0, এটা আমরা y0 লিখব। কিন্তু শুধু 0 লেখা, কারণ আমার টেবিলে এই জিনিসটা আমার y0 লেখা। বেসিক্যালি y ভ্যালু, তো y ভ্যালুটা এটা অরিজিনে y0 ই আসার কথা, কিন্তু শুধু ইয়া লেখা হয়েছে। যাক, এটা আমরা একটু কারেকশন করে নিব। আচ্ছা, তাহলে এই যে x এর ভ্যালুটা -3, -2, -1, 0, 1, 2, 3 আসলো। y ভ্যালুটা হচ্ছে আমরা এই 0 বরাবর y0, দেন 1 বরাবর y1, y2, y3 এবং এই -1 বরাবর y -1, -2 বরাবর y -2, -3 বরাবর -y3। দ্যাট ইজ এই x এর মান যখন -3 হবে তখন y ফাংশনটা যেটা হবে সেটা আমরা y -3 বলবো। x এর মান -2 হলে y -2 হবে, এরকম ভাবে 0 হলে y2 হবে। এই সিরিয়ালটা আমি রাখলাম। দেন আমরা যদি ডিফারেন্স টেবিলটা হিসাব করি, যে ডেল ওয়াই যদি হিসাব করি, তাহলে এই দুইটার বিয়োগফলটা আসবে হলো ডেল ওয়াই -3, এই দুইটার বিয়োগফলটা হবে ডেল ওয়াই -2, 0 আর 1 এর বিয়োগফলটা হবে ডেল ওয়াই 1, আবার এদিক দিয়ে 0 আর 1 হবে ডেল ওয়াই 0, এটা হবে ডেল ওয়াই 0, এটা হবে ডেল ওয়াই 1, ডেল ওয়াই 2। আমার কিন্তু এখানে নাই। তাহলে ওই যে আমার যেই যে ডিফারেন্স টেবিল, যেটা আমরা এটার রেজাল্ট, এটার কি বলে, এটার যে ডিফারেন্স টেবিল করার পরে যে জিনিসটা আসে, যে এই ডেল কি বলে ডেল ওয়াই -3, এটা হচ্ছে প্রথম দুইটার বিয়োগফল y -2, মানে এইটা সিকোয়েন্সটা আমরা রাখবো যে এইভাবে আসতেছে, আগের টেবিলটা এইভাবে করা হয়েছে। এখন আবার এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। যদি এটা সেকেন্ড ডিফারেন্স হয়, এই দুইটার বিয়োগফল তখন একটা ডেল স্কয়ার আসতেছে এবং y -3। ঠিক আছে? তারপরে যখন আমরা এই জিনিসটা যদি আমরা সিম্পল ডিফারেন্স টেবিলের সাথে দেখি, তখন কিন্তু প্রথম ভ্যালুগুলো সমস্ত কিছু 0 হইতো, এখানে সিরিয়াল ধরে সব 0 হইতো। কেন 0 হইতো? কারণ এখানে ছিল y0। আমরা এই সিকোয়েন্সটা একটু দেখবো। এখানে y0 ছিল বইলা সমস্ত কিছুটা 0 হইতো। কিরকম 0 হইতো? এখানে হয়তো ডেল y0, এখানে ডেল স্কয়ার y0, ডেল কিউ y0, ডেল 4y0, ডেল 5y0, ডেল 6y0। হ্যাঁ, এটা কিন্তু সিরিয়ালি 0 আসতো বিকজ অফ এখানে y0 টা ছিল। আমার 0 টা চলে আসছে মাঝখানে। তো আমার এখানে সব 3 এর সিরিয়াল হবে। এখন কথা হইতে পারে যে এখানে 3 পর্যন্ত আছে বলে কিন্তু 3, এখানে যদি 3 না ভাইয়া -4 এর দিকে হইতো, এখানে +4 চলে কিন্তু 4 4 4 4 4 4 আসতো জিনিসগুলো। সরি, y -4 y -4 y -4 এই জিনিসগুলো আসতো। ডিফারেন্সটা কি হচ্ছে? দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স, সো অনলি ডেল। সেকেন্ড ডিফারেন্স, দেন ডেল স্কয়ার। থার্ড ডিফারেন্স কিউব। ফোর্থ ডিফারেন্স 4, ফিফথ ডিফারেন্স টু দি পাওয়ার 5, and সিক্স ডিফারেন্স
টু দি পাওয়ার 6। আমি কিন্তু এখানে বিয়োগ করার পরে সিম্বলিক্যালি কি আসছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি এবং এই জিনিসটা আবার রিপিট করতেছি। This one starting value is y minus 3. Then all other difference shows the minus 3, minus 3, minus 3, minus 3, minus 3, minus 3. শুধু চেঞ্জ হচ্ছে del, del square, del cube, del 4, del 5 and del 6. Del is the symbol of first difference, del square second, third, fourth, fifth, sixth and so on. এই জিনিসটা এইভাবে চলবে। আবার এই জিনিসটা মাথায় রাখবো যে এখানে 0 ছিল বলে আগের টেবিলগুলো যদি চেক করি দেখবো সবগুলো এখানে 3 ছিল, সবগুলো এখানে 3 ছিল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা টেবিলটা একটু বুঝলাম এবং টেবিলটার একটা ধারাবাহিক আমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর যে জিনিসটা এখানে আমরা যে ধারাটা মনে রাখবো, কারণ এত বড় এত টেকনোলজি এত বড় বড় ফর্মুলা মুখস্থ রাখার কোনো সুযোগ নাই। আমার প্রথম এই ধারাটা সিরিয়ালি নাইমে আসবে 3 3 3 3 হয়ে y3 y - 3 y - 3 y - 3 পরেরটা ঠিক চলে আসছে y - 2 y - 2 y - 2 y - 2 সবগুলো কিন্তু y - 2 y - 2 y - 2 ডেল চেঞ্জ হচ্ছে ডেল ডেল স্কয়ার ডেল কিউব ডেল 4 ডেল 5। পরের সিরিজটা হচ্ছে y - 1 y - 1 y - 1 y - 1 দ্যাট ইজ ডেল ডেল স্কয়ার ডেল 3 ডেল 4। তারপরে ডিফারেন্সটা নাই, সিরিয়ালি এইখানে চলে আসছে ডেল y0 ডেল স্কয়ার y0 ডেল কিউব y0। আমি কিন্তু ওই যে অরিজিনটা কিন্তু মাঝখানে নিয়ে আসছি, এইটা আসছে অরিজিন। আমরা যদি আগের ডিফারেন্স স্টেটমেন্ট দেখি যে y0 টা ছিল শুরুতে, দেন 1 দেন 2 দেন 3 এন্ড সো অন, বাট এখানে মাঝখানে সেন্ট্রালে চলে আসছে, উপরে -1 -2 -3 আসছে, নিচে 1 আসছে। তো 0 সিরিয়াল এই ধরে আমরা এই যে দেখি সিরিয়াল এটা আসছি 1 টা ধরে y1 ধরে এটা এখানে আসছি, 2 টা ধরে এখানে আসছি, 3 তে তো নাই। তো আস্তে আস্তে একটা একটা করে টার্ম কমতেছে, একটা একটা করে টার্ম কমতেছে, প্রত্যেকটা ডিফারেন্স করতে করতে একটা পর্যায়ে এসে 6 এ এসে এখানে ক্লোজ হয়ে গেছে। 7 এ কিন্তু আর নাই। আই থিংক এই ডিফারেন্স টেবিলটা আমরা ঠান্ডা মাথায় বারবার এই জিনিসটা দেখবো যে স্টার্টিং ইজ দা y - 3, সো এই ধারাবাহিক যে সিকোয়েন্স নেমে আসছে সব y - 3, দেন 2 ধারাবাহিক সব y - 2, দেন -1 দেন 0 আবার +1 +2 +3 +3 তো জিনিসটা নাই, বাট বিকজ দিস ইজ দ্য ফিনিশিং, দিস ইজ দ্য ফিনিশিং। যাই হোক, দিস ওয়ান ইজ দ্য আমাদের ডিফারেন্স সেন্ট্রাল ডিফারেন্স টেবিল, যে ওই অরিজিনটাকে সেন্টারে নিয়ে আসছি। একটা জিনিস মাথায় রাখবো, উই জাস্ট চেঞ্জ দ্য অরিজিন, এবং এই যে y0 যে এই সামনের লাইনে আমরা একটু কারেকশন করে নিব, আগেরটা 0 ছিল, এটা y0 হবে। চলে যাচ্ছি আমরা তারপরে এই যে ইম্পর্টেন্ট সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, আর এই যে ফর্মুলাগুলো আমাদের সম্ভবত এখানে 4টা ফর্মুলা আমাকে করতে হবে এবং এটা বলে দিবে। আমরা এই জিনিসগুলো ডিসকাস করব। একটা হচ্ছে গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, তারপরে আসে স্টার্লিংস ইন্টারপোলেশন ফর্মুলা এন্ড বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা একটু শুরু করি, দেখি যে ইন্টারপোলেশন ফর্মুলার বিষয়টা কি। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আমার কাজের সুবিধার জন্য স্লাইডটা মোটামুটি বোঝা যায়, আমি আর বড় করতেছি না, এতটুকু থাকুক। তাহলে গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এই ফর্মুলাটা এইটা কিভাবে হচ্ছে, আমি চলে যাচ্ছি ফ্রম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আমরা চলে গেছি ব্যাকে যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কি। y equal to y0 plus uc1 del y0 uc2 del square y0 uc3 del cube y0 uc4 del 4 y0 plus and so on. And so on. This one is the Newton. এটা কিন্তু নিউটন ও মূল ফর্মুলাটা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। And by definition we have, আমরা এখন যে ডিফারেন্স টেবিলের যে মানগুলা যে হিসাব করলাম, এই ডিফারেন্স টেবিলের মানগুলা আমরা এখানে একটু কিভাবে দেখাচ্ছি, আমি এখানে লাল কালি দিয়ে কিছু মার্কিং করা আছে, সেটা আমরা একটু নজরে রাখবো যাতে আমার কাজ করতে সুবিধা হয়। হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো এখন এই যে এই এই আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা লিখলাম, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, এবং এইটার উপরেই আমরা কারুকার্য করে আমরা গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা সেট আপ করব। মেইনলি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ভিতরে কোনো সেন্ট্রালাইজেশন করা নাই, এখানে সেন্ট্রালাইজেশন ভ্যালুগুলো আমি অ্যাড করব। আমরা একটু দেখি কিভাবে অ্যাড করি। এখন আমরা একটু যে টেবিলে যেটা ছিল সেটা কিন্তু -3 থেকে ছিল, এজন্য আমি -3টাই মানে ওইটা থেকে শুরু করি। আদারওয়াইজ এই -4 -5 ওগুলো যদি থাকতো তাহলে, কারণ টেবিল থেকে আমার 3 যেহেতু দেওয়া আছে 3 পর্যন্ত, আমি 3টাই শুরু করেছি। দিস ওয়ান ইজ দা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ফ্রেশ ফর্মুলাটা লিখলাম। and by definition we have, by definition যদি আমরা হিসাব করি তাহলে আমরা এই জিনিসটা জানি যে এই যে এই এই del cube y - 1 and
ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ানটা কিভাবে তৈরি হয়। ডেল কিউবটা কিন্তু তৈরি হয় ডেল স্কোয়ার দুইটার সমন্বয়ে। আমরা একটু মাথায় রাখবো যে ডেল কিউব ডেল কিউবটা কিন্তু এই ডিফারেন্সটা তৈরি হবে আগের কলাম থেকে। আগের কলাম কিন্তু সমস্ত কিছু স্কোয়ার। আমি কিউবটা নিচ্ছি এই কারণে যে ওই যে টেবিলটার ভিতরে কিউব ছিল আমার একটা বিষয় আর কি। আচ্ছা, ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান, তাহলে আগের টার্মে কি হবে, মাইনাস ওয়ান হইলে আমি যেটা মাইনাস ওয়ান হয়, এই মাইনাস ওয়ানটা হবে বিয়োগ, কারণ মাইনাস ওয়ানটা কিন্তু ছোট আর ওয়াই জিরোটা হচ্ছে এখানে বড়, যে আমি এটা সেন্ট্রালাইজ করা হয়েছে সেন্ট্রালে। তাহলে ডেল স্কোয়ার ওয়াই জিরো মাইনাস ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, এটা হচ্ছে বাই ডেফিনেশন। এইটা আসলে এই জিনিসটা খুব ক্লোজলি অবজার্ভ করবো যে হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে আসতেছে। ফার্স্ট অফ অল যে এটা ওয়াই মাইনাস ওয়ান সেন্ট্রালের আগেরটা, তাহলে সেন্ট্রালের আগেরটা হলে মানে যে আমার ডেল কিউব যেটা থাকে অথবা ডেল যেটা থাকে সেটা বিয়োগ হয়। এখানে কিউব আছে বলে আমি ডিফারেন্স টেবিলটা ক্যালকুলেশন হবে 2 এর আগের কলামের স্কোয়ার থেকে তৈরি হবে। তাহলে এখানে মাইনাস ওয়ান হচ্ছে এখানে জিরোর চেয়ে ছোট, তাহলে ওইটা হচ্ছে বিয়োগ, ওয়াই জিরো হচ্ছে যে ডেল স্কোয়ার ওয়াই জিরো মাইনাস ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। এইটারে যদি আমি একটু সমাধান করি, আমার দরকার হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই জিরো, কারণ ইকুয়েশনের ভিতরে ডেল ওয়াই জিরো ছিল, আমি ডেল স্কোয়ার ওয়াই জিরোর মানটা বের করবো। তো ডেল স্কোয়ার ওয়াই জিরোর মানটা যদি বের করে সমাধান করে সাইড চেঞ্জ করে এইটা এটা ডেল স্কোয়ার ওয়াই জিরোর দিকে নিয়ে যাই, এটা তো এদিকে রইছেই, আর এটা যদি ওদিকে নিয়ে যাই এটা মাইনাস হয়ে আসে, দ্যাট ইজ ডেল স্কোয়ার ওয়াই জিরো হবে ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান, ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে কিউব দিয়ে আমরা এই জিনিসটা পাইলাম। আর কিউব কেন নিছি, কারণ আমার প্রথম ডেল ওয়াই জিরোটা আছে, আমার ডেল স্কোয়ারটা যেহেতু ডেল স্কোয়ারটা কিউবের রেফারেন্সে আসবে, মানে কিউবের ডিফারেন্স থেকে আমি ডেল স্কোয়ারটা পাবো। চলে আসলাম 4 এ, ডেল 4 ওয়াই মাইনাস ওয়ান, ডেল 4 ওয়াই মাইনাস ওয়ান আসবে 3 কি বলে থার্ড ডিফারেন্স, মানে যেই কলামটা আছে ডেল কিউব থেকে, তাহলে এই ডেল 4 মাইনাস ওয়ান, ডেল 4 মাইনাস ওয়ান হচ্ছে আমরা মাইনাস ওয়ানটা বিয়োগ দিব কিউব কার থেকে, ডেল কিউব ওয়াই জিরো থেকে। এবং এইটাকে যদি আমরা সলভ করি, সেটা আমরা যদি ডেল কিউব ওয়াই জিরোটা রাখি, জিনিসটা সাইড চেঞ্জ করলে ওটা চলে আসে ডেল কিউব মাইনাস ওয়ান প্লাস ডেল 4 টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এখানে একটা জিনিস সিকোয়েন্স বজায় রাখবো। এখানে কিন্তু সমন্বয়টা হচ্ছে 2 আর 3, এই যে এখানে কিন্তু আছে 2 আর 3, এখানে সমন্বয়টা হচ্ছে 3 আর 4 এর, এখানে সমন্বয়টা হচ্ছে 3 আর 4 এর, এবং এখানে y - 1 y - 1 y - 1 y - 1, এখানে কিন্তু y0, এখানে কিন্তু y0। এই ধারাগুলো একটু আমরা মাথায় রাখবো যে এই স্টাইলে আমি লিখে ফেলবো পরবর্তীতে। তো সিমিলারলি আমি কিন্তু তারপরে আর কোনো দেখাই নেই, তাহলে ডেল 4 y0 কি হবে, y0 টা অবশ্যই দুইটা -1 দিয়ে হবে এবং কম্বিনেশন হবে 4 আর 5 এর, এই যে 4 5 এটা ছিল 2 3 পাওয়ার, এখানে ছিল 3 4, তো অবভিয়াসলি এটা হবে 4/5। এন্ড যদি আমরা ডেল 5 y0 টা করি, তাহলে আমার ডিফারেন্স হবে 5 আর 6, ডেল 5 y - 1 প্লাস ডেল 6 y - আমি কিন্তু আগের ধারা থেকে নিচ্ছি এবং মূল থিমটা নিচ্ছি আমি এখান থেকে যে চার্টে অ্যাকচুয়ালি কিউব ছিল, ওইখানে ওইটা একটা উদ্দেশ্য নেওয়ারও, আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু এই স্কোয়ারের মানটা বসাবো, কিউবের মানটা বসাবো, এটার আমরা টাচ করবো, এটা যেটা সেটা থাকুক, বিকজ এই সেন্ট্রাল ভ্যালুটা ডেল ওয়াই জিরো, সেন্ট্রাল ভ্যালুটা ডেল ওয়াই জিরো, এটার আমি আবার প্রসিডিং করতে যাব না। ওকে, তাহলে আমরা ডেল স্কোয়ার, ডেল কিউব, ডেল 4 ওয়াই জিরোর রেফারেন্স সবগুলো কিন্তু ওয়াই জিরো ওয়াই জিরো ওয়াই জিরো ওয়াই জিরো, কারণ এই মানগুলো আমার এখানে আছে সব ওয়াই জিরো ওয়াই জিরো ওয়াই জিরো দিয়ে। লক্ষ্য করার বিষয় হচ্ছে আমি এখানে 1 দিয়া মানে এগুলা দিয়ে কিন্তু সব ওয়াই জিরো বের করছি, বিকজ আমার এখানে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় সমস্ত কিছু ওয়াই জিরো ওয়াই জিরো ওয়াই জিরো, ডেল 4 ওয়াই জিরো, ডেল কিউব ওয়াই জিরো, ডেল স্কোয়ার ওয়াই জিরো, এগুলো ডেল ওয়াই জিরো তো আছেই। আমি কিন্তু ডেল স্কোয়ার ওয়াই জিরো বেসড অন সেন্ট্রাল ডিফারেন্স টেবিল মাইন্ডেড, যে ডেল স্কোয়ার ওয়াই জিরো, ডেল কিউব ওয়াই জিরো, ডেল 4 ওয়াই জিরো, ডেল 5 ওয়াই জিরো, অল আর দ্য ওয়াই জিরোস, এবং এই জিনিসটা আবার বেসড অন হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স টেবিলের হেল্প নিয়ে আমি কিন্তু এই কাজগুলো এখানে সাজানো হয়েছে। আগে আমার সেন্ট্রাল ডিফারেন্স টেবিলটা তৈরি করা হয়েছে, তারপরে কিন্তু এই জিনিসটা এখানে সাজানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু আমার কাজগুলা আর কোনো জটিল কোনো কাজ নাই। আমি এখানে বললাম যে নাও পুটিং দ্য ভ্যালু অফ ইকুয়েশন 1 গেট, আমি যে ইকুয়েশন 1 যে ছিল, আমি y0 তো ছিলই, আমি ডেল y0 তে এখানে রাখি, সেটা টাচ করি নাই। আমি ডেল স্কয়ার y0 এই মানটা ছিল 2 3 দিয়ে তৈরি, ডেল কিউব y0 এই মানটা দেয়া ছিল, ডেল 4 y0 এই মানটা ছিল, যে মানটা একটু আগে যে চার্ট ছিল এর মানগুলো এখানে বসা, এই মানগুলা জাস্ট এখানে
এখানে বসানো হয়েছে। এখানে বসানো, তারপরে আমার কাজ হচ্ছে আমি সিম্পল অ্যালজাব্রিক যে ক্যালকুলেশন গুলো সেগুলো করব। আমার আর এখানে এডিশনাল কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস এখানে নাই। ওটা দেখি একটু কতটুকু আমি এখানে এই প্রথম দুইটা টার্ম ঠিক রাখলাম, আমি ইউসি 2 দিয়ে আমি দুইটারে গুণ দিয়ে দিলাম, মানে এইগুলা হচ্ছে 6-7 এর স্টুডেন্টদের কাজ, গুণ দিয়ে দিলাম। তারপরে ইউসি 3 দিয়ে এই দুইটার গুণ দিয়ে দিলাম, ইউসি 4 দিয়ে এই দুইটার গুণ দিয়ে দিলাম। এখানে কিন্তু এটা ইউসি 4, এটা দেখলে মনে হয় এটাও 4 এটাও 4। দয়া করে এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় চেক করবে। আমার এটা রাফলি লেখা, আমার লেখা দেয়া নোট তৈরি করার দরকার নেই, নিজের হাতে এই জিনিসটা লেখবা, যারা যারা নিজের হাতে লেখবা, আদারওয়াইজ এই ক্যালকুলেশন গুলা মাথায় আসবে না। এটা সিম্পল, সিম্পল, এখানে কোনো জটিলতার কিছুই নাই। আমি ইউসি 2 দিয়ে এটা গুণ দিচ্ছি, ইউসি 3 দিয়ে ভিতরের ব্র্যাকেট গুলা ভেঙে ফেলছি, ইউসি 4 দিয়ে ব্র্যাকেট গুলো গুণ দিচ্ছি। এখানে বোঝানোর মতো কি কিছু আছে? হ্যাঁ, আই থিঙ্ক এখানে বোঝানোর মতো কিছু নাই। আমি চলে যাচ্ছি, কি করতেছি একটু দেখি, পরের স্লাইডে চলে গেলাম পেজ নাম্বার 5 এ। এইখানে ছোট্ট একটু হিসাব কিতাব আছে, সেখানে এখানে যে জিনিসটা করলাম যে y0 uc1 uc2, এখানে ডেল কিউব y1 কমন রেখা ভিতরে ইউ গুলা রাখলাম, ডেল 4 y1 রেখে ভিতরে এটা ডেল 4 এর আন্ডারে কমন রেখে এটা আমি যে ডেল গুলাকে আবার সাজাচ্ছি, যে y0 uc1 ডেল y0, এখানে uc2 এক জায়গাতেই ছিল, সরি, ডেল স্কয়ার y-1 এক জায়গাতেই ছিল, একটাতেই ছিল, সো এখানে আমি আর টাচ করিনি। ডেল কিউ ওয়াই মাইনাস দুই জায়গায় ছিল, ওইটা ডেল কিউ ওয়াই মাইনাস ওয়ান কমন নিলাম, এনে ইউসি 2 ইউসি 3 আসছে, ডেল 4 y1 কমন ইউসি 4, সরি ইউসি। আমাদের এই এই যে যেই ক্যালকুলেশনটা ছিল, আমরা এখানে ওই যে ডেল 3 এটা কমন নিলাম, এগুলা এই যে এইগুলা মানে ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান এর আন্ডারে এগুলো কমন নেওয়া হয়েছে। এখানে কমন নেওয়ার পরে এইখানে যেখানে একটা লাল কালি দিয়ে মার্ক করা আছে, এখানে একটা এই কম্বিনেশনের একটা হিসাব আছে, সেটা হচ্ছে এনসিআর প্লাস ওয়ান। যদি উপরে দুটোটা এন থাকে, নিচে যদি আর আর প্লাস ওয়ান হবে, তাহলে আর প্লাস ওয়ান হবে, আর উপরে হবে এন প্লাস ওয়ান। দুইটা এন থাকলে এখানে দুইটা এন এর আরেকটা টার্ম বাড়বে, এই যে এন প্লাস ওয়ান, নিচে হবে বড়টা এনে আর আর প্লাস ওয়ান, বড় হচ্ছে আর প্লাস ওয়ান, বড়টা হবে, আর উপরে একই জিনিস ছিল তো এখানে এন প্লাস ওয়ান হবে, একটা বাড়বে। এটা কম্বিনেশনের একটা সূত্র। দ্যাট ইজ, এটার সাথে যদি আমি মিল রাখি, যেমন এইখানে হচ্ছে 2 আর 3, প্রথমটা 2 আর 3, তাহলে আমার হবে 3, আর উপর হবে ইউ, ইউ একই তো আছে, হবে ইউ প্লাস ওয়ান, দ্যাট ইজ ইউ প্লাস ওয়ান, নিচে লিখলাম c3 ডেল কিউ বাই 0। পরের টার্মটা কি আসতেছে 3 4, বড়টা হচ্ছে 4, আবার নিচে আসতেছে 4, উপরে আসতেছে ইউ প্লাস ওয়ান। দ্যাট ইজ আমি এনে ক্যালকুলেশন করলাম, এই জাস্ট এই যে সূত্রটার অ্যাপ্লাই করলাম এই দুইটা জায়গায়। ঠিক আছে, এই দুইটা জায়গায় এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, মানে অ্যাপ্লাই করার পরে এখানে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে কি বলে ইউ, একটু 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 উপরে একটু চলে যাই আমরা। এটা রেজাল্ট আসছে যে ইউ প্লাস ওয়ান সি থ্রি ডেল কিউ ওয়াই, ইউ প্লাস ওয়ান সি থ্রি ডেল কিউ ওয়াই জিরো প্লাস যে ইউ প্লাস ওয়ান সি ফোর। এইখানে এইখানে এখানে আমরা এই যে পরে একটু এটা একটু বড় করার জন্য, এটা একটু কারণ আছে, পরে কারণটা বলতেছি আমি, যে আমি কিন্তু এইটাকে আর ভাঙি নাই, থ্রিটাকে আর ভাঙি নাই, থ্রিটাকে এখানে রেখে দিছি, কিন্তু এখানে ডেল 4 ওয়াই মাইনাস ওয়ান কে আমি কিন্তু এখানে ভাঙলাম, ডেল 4 ওয়াই মাইনাস ওয়ান বলে ইউ প্লাস ওয়ান সি ফোর, আমি ডেল 4 ওয়াই মাইনাস ওয়ান কে এই যে ডিফারেন্স টেবিলটাকে এই কিভাবে চলে যাবে, যে ওই যে ডেল 4 ওয়াই মাইনাস টু, এটা কিন্তু আমরা ওই যে আগের স্টেপে চলে যাচ্ছি, প্লাস ডেল 5 ওয়াই মাইনাস টু, এখানে ছিল মাইনাস ওয়ান, আমি যদি এটাকে ওই ডেল 5 এ চলে যাই, তখন কিন্তু মাইনাস টু তে চলে আসবে, দ্যাট ইজ এর পরের ধাপটায় চলে যাবে। আমরা এটা একটু সিরিয়াল করার জন্য, কারণ এখন আমি যদি এটা দিয়ে গুণ দিয়ে ফেলি, এটা যদি গুণ দেই, তাহলে আমার এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যা ছিল এটা তাই আছে,
আর এখানে আমি u+1c4 u+1c4 দিয়ে আমি এটাকে গুণ দিচ্ছি, এটা গুণ দিচ্ছি। আমি কিন্তু এই জিনিসটা ডিফারেন্স টেবিলে নিয়ে গেছি। এখানে কিন্তু স্মরণ রাখতে হবে এখানে y-1, আমি এখানে -2, দ্যাট ইজ আমি একটু ব্যাকে চলে গেছি, আর একটু ব্যাকে চলে গেছি। এই ডিফারেন্স টেবিলটা কি দিয়ে তৈরি সেভাবে 2 মানে আগের ইয়াতে চলে গেছি আমি জিনিসটা, বাট একটু আগের এন থেকে দেখে নিব দ্যাট u+1c4, আমি এই জিনিসটা এই ব্র্যাকেটটা ভেঙে দিলাম, এটা গুণ করে ফেললাম। এখন u+1c3 u+1c3 এবং এই তারপরে যেটা আসছে যে এখানে এটা ওই যে u+1 এর পরে এটা একটা সিমিলারিটি দেখানোর জন্য এই জিনিসটা ভাঙানো হয়েছে। আমি জিনিসটা আবার আসতেছি, যেমন y0 uc1 del y0 uc2 del স্কয়ার, মানে দুইটা শুধু u দিয়ে তৈরি, মাথায় রাখবো দুইটা শুধু u দিয়ে তৈরি, c1 এবং c2। আবার দুইটা u+1 দিয়ে তৈরি, u+1 c3 u+1 c4, যেটা আমরা ভাঙিয়ে এখানে তৈরি করলাম। তারপরে আবার দুইটা দেখা যাবে যে u+2 দিয়ে আবার দুইটা আসছে ভাঙে। এই জিনিসটা একটু বোঝানোর জন্য আমার এই জিনিসটা এখানে ভাঙানো হয়েছে, এই যে আগের জিনিসটা এই যে del4y-2 এই জিনিসটা এখানে ভাঙানো হয়েছে। যাই হোক, এই যে ফরম্যাটটা, this is known as Gauss's forward interpolation formula for equal interval. This formula used odd differences just below the central line through y0 and even differences on the central line। আর এই যে লাস্ট লাইনটা, লাস্টের এই যে মিনিংসটা দয়া করে জিনিসটা খুব মাথায় রাখবো জিনিসটা, কারণ এটা এই গ্রুপের কোশ্চেনে খুব আসে। দিস ইজ নোন এজ Gauss's forward interpolation formula for equal interval। Gauss's forward interpolation formulaটা ইকুয়াল ডিফারেন্স, এবং এটার স্পেশালিটি কি, দিস ফর্মুলা ইউজড অড ডিফারেন্সেস। অড ডিফারেন্সটা আমরা এখান থেকে বের করব জাস্ট বিলো, ওই যে সেন্ট্রাল লাইন যে আছে, the central line just below throw y0 and even differences on the central line। ঠিক আছে, তাহলে even differences on the মানে সেন্ট্রাল লাইন, আমরা এই জিনিসটা এই 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 Gauss's এই ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা এই কাজে ব্যবহার করব। যাই হোক, আমি অলরেডি 33 মিনিটস ওভার, তো এই আরেকটা ফর্মুলা এখানে ধরা যাবে না, ধরলে এটা হবে। আমরা নেক্সট লেকচারে আমরা বাকি ফরম্যাটে চলে আসবো। তো এইখানের ভিতরে আমি একটু যদি পিছনে যাই, তাহলে এখানে দেখার বিষয় যেটা হচ্ছে যে আমরা শুরু করব এই নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা দিয়ে, এবং এখানে এই যে ডিফারেন্স টেবিলের যে ফরম্যাটটা আছে সেখান থেকে আমি ওই যে ডেল স্কোয়ার y0, ডেল কিউব y0, ডেল 4y0 এই মানগুলো আমি এখান থেকে একটু সেট আপ করে নিব। সেট আপ করে নেওয়ার পরে তারপরের কাজ হচ্ছে মানগুলো এখানে বসানো, বসানোর পরে সিম্পল বীজগণিতিক যোগ বিয়োগ এবং ওই যে ইউর কিছু কারিশমা আছে যে এই যে কম্বিনেশনের, জাস্ট ওই কম্বিনেশন গুলাকে এখানে এই ফর্মুলা অনুযায়ী সেট হবে। আমার এই ফরম্যাটটা একটু মাথায় রাখতে হবে। এখানে শেষের দিকে একটা জিনিস হচ্ছে, আমি ওই যে del4y-1 কে এটাকে একটু ভাঙছি, এটাকে ভাঙার পিছনে একটা সিমিলারিটি দেখার জন্য যে ইউ দিয়ে দুইটা হবে, u+1 দিয়ে দুইটা হবে, u+1 দিয়ে এর পরবর্তীটা কি হবে একটু দেখানোর জন্য, পরবর্তীটা কি হবে একটু দেখানোর জন্য। যাই হোক, আমরা তাহলে এখানে ডিফারেন্স টেবিলটার একটু ইয়াটা দেখি যে ইকুয়েশনটা কোথায় যায় দাঁড়াইলো। যে হচ্ছে y0 uc1 del y0 uc2 del স্কয়ার y1 u+y1 c3 del কিউব y-1, ও সরি এখানে -1 এখানে -1, অনেকগুলোর মিল দেখবো যেটা ফ্রেশ y0 দিয়ে দুইটা হবে, y-1 দিয়ে দুইটা হবে, y-2 দিয়ে দুইটা হবে, দুইটা দুইটা করে হবে। ঠিক আছে, তাহলে y0 দিয়ে দুইটা হবে, y1 দিয়ে -1 দিয়ে দুইটা হবে, y-2 দিয়ে দুইটা হবে, এইভাবে হবে। আর u এই যে মানে এই যে uc1 এর u দিয়ে দুইটা হবে, u+1 দিয়ে দুইটা হবে, এই যে সিমিলারিটি গুলা, এগুলো আমরা 2-3 বার যদি লিখতে পারি দেখা যাবে যে এই জিনিসটা মোটামুটি হাতে চলে আসে। যাই হোক, আমি তাহলে এই আজকের মতো এই লেকচারটা এখানে শেষ করি, পরবর্তীতে নতুন একটা কিছু নিয়ে আবার লেকচার শুরু করবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।